সূরা ইমরানের 31 নম্বর আয়াতে বলছে না, কলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তুমি আল্লাহকে ভালোবাসো তো রাসূল আছে তার ঠিকানা। যদি তুমি আল্লাহর আনুগত্য করো, সেই আনুগত্যের ঠিকানা হচ্ছে রাসূল। সূরা নিসার 80 নম্বর আয়াত। যদি তুমি আল্লাহকে ভালোবাসো, যদি তুমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করতে চাও, তো তাহলে ইউ বায়ুনাকা ইন্নামা বায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যখন তুমি তোমার কাছে কেউ বায়াত গ্রহণ করে, সে তো আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে। আল্লাহর হাত তাদের হাতের পরে। সূরা আল ফাতহ 10 নম্বর আয়াত। আল্লাহ তো সেই স্বয়ং সক্রিয় ছিল। সূরা আল ফালের 17 নম্বর আয়াত। তুমি তিন নিক্ষেপ করো না, তুমি যখন নিক্ষেপ করিলে ওটা আমি নিক্ষেপ করেছিলাম, আল্লাহ বলছে রসুলের বিষয়ে। এরকম ভাবে সূরা হাদীদের 4 নম্বর আয়াতে বলছে ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, হে রসুল তুমি যেখানে থাকো সেখানে আমি আছি। আল্লাহ তো রসুলের ভিতরেই, তাহলে রসুলই হচ্ছে একমাত্র আল্লাহর ঠিকানা। লাহুন আকরামু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আর রসুলের গর্দানের সারাগ থেকে অতি নিকটে আল্লাহ পাকের অবস্থান। সূরা আল ফালের 24 নম্বর আয়াতে বলছে মানুষ এবং তার অন্তরের কাছাকাছি আল্লাহ পাকের অবস্থান। তো রসুলের অন্তরের ভিতরেই তো, অন্তরের কাছাকাছি তো আল্লাহ। এই জন্য আমরা এটা বুঝাতে চাই সংক্ষিপ্ত পরিসরে, সেজদার ঠিকানা আল্লাহ আর আল্লাহর ঠিকানা রসুল।